আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সাথে আছি আমি ফারহানা হোসেন। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫ লাখ টাকা ও তার বেশি অর্থঋণ নিয়ে খেলাপি হওয়া এমন ২৮০ ব্যক্তির মধ্যে ৪০ জন হাইকোর্টে হাজির হয়েছেন। ঋণ ও ঋণ পরিশোধের বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে ওই আদেশ দেন। গত বছরের নভেম্বরের আদালতে পিপলস লিজিং এর ঋণ গ্রহীতাদের তালিকা দাখিল করতে বলেন বলে জানান আইনজীবী মেজবাহুর রহমান। তিনি বলেন এ অনুসারে ঋণ গ্রহীতা ৫০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গত বছরের ২৩শে নভেম্বর আদালতে দাখিল করা হয়। ওই ঋণ গ্রহীতাদের তালিকা থেকে ৫ লাখ টাকা ও তার বেশি অর্থঋণ নিয়ে খেলাপি হওয়া ২৮০ জনকে কারণ দর্শাতে বলেছেন আদালত। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ২৩শে ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়। গত বছরের ৩০শে জুন পর্যন্ত ঋণ সহ ২৮০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পিপলস লিজিং এর পাওনা ১,৬৫৫ কোটি টাকার বেশি বলে জানান মেজবাহুর রহমান। সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মিয়ানমারে সামরিক সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে সাধারণ মানুষের ডাকা ধর্মঘটে জড়ো হয়েছেন লাখো জনতা। জান্তা সরকার বিরোধী নানা স্লোগান দিয়েছেন তারা। সোমবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী সামরিক সরকারের দমন পীড়নের প্রতিবাদ জানান। রাজধানী নেপিদোর পাশাপাশি মিতিকিয়ানা, পানাম সহ বিভিন্ন শহরেও বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেছেন তারা। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে প্রতিবাদ কর্মসূচিতে শরিক হয়েছেন ব্যবসায়ীরা। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সোমবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সাধারণ জনগণের উপর দমন নিপীড়ন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে এমন হুঁশিয়ারির পর এই বিক্ষোভ দেখা গেছে। কঙ্গো প্রজাতন্ত্রের জাতিসংঘের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত সহ ৩ জন নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন সামরিক পুলিশ সদস্য ও এক গাড়ি চালক। ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রদূত লুকা আত্তানিসিও ও সামরিক পুলিশ সদস্যকে নিয়ে স্থানীয় সময় সোমবার সকালে কঙ্গোর পূর্বাঞ্চলীয় কানিমাহোরো শহরের কাছে জাতিসংঘ মিশনের একটি গাড়ি বহরে ভ্রমণ করছিলেন। সে সময় সন্ত্রাসীরা গুলি চালালে ঘটনাস্থলে পুলিশ সদস্য ও ওই গাড়ি চালকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান রাষ্ট্রদূত। রুয়ান্ডা ও উগান্ডা সীমান্তের কাছে ওই অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলায় দায় স্বীকার করেনি। দর্শক, এই ছিল এখনকার হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।